এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে পেজ ডিজাইন করতে হয়, মানে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার কিভাবে দিতে হয় এগুলো আমরা দেখব। তো এখন আমরা প্রথমে ওয়াটারমার্ক দেব একটা পেজে। তো আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট নিচ্ছি, এখান থেকে ওয়ার্ড ফর প্র্যাকটিস এটা নিলাম। তো আমরা প্রথমে একটা ওয়াটারমার্ক দেব এখানে। তাহলে আমাদের ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এইখানে ডিজাইন অপশনে চলে যেতে হবে। এখান থেকে প্রথমেই আছে ওয়াটারমার্ক। আমরা যদি ওয়াটারমার্কে ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক পেয়ে যাব। এরকম কোনাকুনি আছে, এরকম সোজা যাওয়া আছে। তো আমরা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো ধরলাম যে আমরা এই কোনাকুনিটা নেব, এটা। তো আমরা এটাতে ক্লিক করলাম, তাহলে কিন্তু এইখানে একটা ওয়াটারমার্ক চলে আসলো। এখন এটাতে এডিট করতে হবে। এডিট করার জন্য কি করতে হবে, ওয়াটারমার্কে যেতে হবে। এইখান থেকে কাস্টম ওয়াটারমার্ক এটা সিলেক্ট করতে হবে। এখন এইখান থেকে আমরা চাইলে এইখানে আমরা পিকচার ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। এখান থেকে সিলেক্ট পিকচার থেকে একটা পিকচার আমরা এখান থেকে ওয়ার্ক অফলাইন দিতে হবে। এখান থেকে যে কোনো একটা পিকচার আমরা যদি সিলেক্ট করে দিই, এখন ইনসার্ট দেই, এখন যদি ওকে দেই, অ্যাপ্লাই দিলে আমরা দেখতে পাবো যে কী হলো। এখানে কিন্তু আমাদের স্বপ্ন স্কুলে ওয়াটারমার্ক আসছে। নো ওয়াটারমার্ক দিলে কোনো ওয়াটারমার্ক থাকবে না। এবং আমরা যদি টেক্সট ওয়াটারমার্ক দেই তাহলে এখানের যে টেক্সট আছে এখানে বাংলা ইংরেজি দুইটা লিখলেই হবে। তা আমরা এখানে লিখে দিলাম যে স্বপ্ন SHOOL স্কুল। তো এখান থেকে আমরা চাইলে একটা ফন্ট দিয়ে দিতে পারি। ধরলাম যে বেঞ্জার নাম একটা ফন্ট আছে, বেঞ্জার দিয়ে দিলাম। এখন এখান থেকে সাইজ সিলেক্ট করে দিতে পারি এবং এখান থেকে কালার দিয়ে দিতে পারি একটা। তো আমাদের এই কালারটাই থাক। এখন যদি অ্যাপ্লাই দেই তাহলে কিন্তু স্বপ্ন স্কুল লেখা উঠলো। এইখানে একটা আছে যে সেমি ট্রান্সপারেন্সি, এটা যদি তুলে দেই, অ্যাপ্লাই দেই, তাহলে কিন্তু এখানে যদি কালা করে দেই তাহলে কিন্তু এটা বেশি ফুটে যাবে এবং আমাদের লেখার দেখা যাবে না। তার জন্য আমাদের সেমি ট্রান্সপারেন্সি দিয়ে দিতে হবে, তাহলে আমাদের লেখাটা দেখা যাবে। এখান থেকে আমরা দিয়ে দেই একটা কালার, তো এই কালারটা দিয়ে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এরকম থাকলো। এভাবে আমরা একটা পেজের ওয়াটারমার্ক দিতে পারি। এরপর আমরা দেখব যে পেজের কালার কীভাবে দিতে হয়। তাহলে আমরা যদি এই পেজের কালার দিতে চাই তাহলে আমাদের এই ডিজাইন অপশন থেকে যে পেজ কালার, এই পেজ কালারের উপর ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবো। আমরা সেই কালার দিয়ে পেজটাকে ইউজ করতে পারবো। আমাদের বিভিন্ন ধরনের কালার পেজ আছে, আমরা সবুজ, হলুদ এই ধরনের কালার পেজ দেখে থাকি। এগুলো দিয়ে ফুল মূল এগুলো বানানো হয়। তো এরকম কালার পেজে যদি আমরা প্রিন্ট করতে চাই, আমরা এখান থেকে পেজের কালার সিলেক্ট করে নিলে যে আমরা কি লিখছি ওই পেজে দেখা যাবে কি না এটা আমরা যাচাই করতে পারবো। তো ধরলাম যে আমি সবুজ পেজ কিনছি, এখানে সবুজ কালার দিয়ে দিলাম, তাহলে কিন্তু স্বপ্ন স্কুল সবুজ পেজের সাথে ম্যাচ করছে। আমি যদি এই স্বপ্ন স্কুলের কালার সবুজ দিতাম তাহলে কিন্তু মিশে যাইতো। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এরপরে আমরা দেখব যে পেজ বর্ডার। এইখানে যে পেজ বর্ডারটা আছে, এইখানে যে আমরা দেখি এখানে একটা পেজ বর্ডার দেওয়া আছে। এই ধরনের বর্ডার আমরা কিভাবে দেব, এই বর্ডার দেওয়ার জন্য আমাদের এইখানে যদি দেখি যে এইখানে পেজ যে বর্ডার, এটাতে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বক্স, শ্যাডো, 3D, কাস্টম, আমরা কাস্টমে চলে যাব। এখান থেকে এই আর্টের থেকে আমরা চাইলে নিজেদের মতো বিভিন্ন ধরনের আর্ট অ্যাড করে দিতে পারি। এখান থেকে আমাদের যেটা পছন্দ হয় আমরা সেটা অ্যাড করতে পারি। ধরলাম যে আমাদের এটা পছন্দ, এটা সিলেক্ট করলাম, এরপরে ওকে দিলাম, তাহলে কিন্তু এইটা কিন্তু বর্ডার হয়ে গেল। আবার এইখান থেকে চাইলে বিভিন্ন ধরনের আর্ট আছে, এখানে সে আর্টটা চাইলেও ইউজ করা যায়। বিভিন্ন ধরনের অপশন আছে, এটা আমরা ব্যবহার করলে দেখতে পারবো। এখানে যদি আরও দেখি, এইখানে উপরে কালারফুল কিছু এই আছে, এখানে এরকম কিছু কলমের মতো আছে, এটা যদি দেই এইখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দেওয়া যাবে, কমিয়ে দেওয়া যাবে। আমরা যদি ওকে দেই
তাহলে কিন্তু এই ধরনের আমরা পেজ বর্ডার কিন্তু নিয়ে নিতে পারছি। আবার এখান থেকে পেজ বর্ডার থেকে আমরা যদি নান করে দেই এবং ওকে দেই তাহলে এটা কেটে গেল। ওয়াটারমার্ক থেকে যদি রিমুভ ওয়াটারমার্ক দিই তাহলে ওয়াটারমার্কটাও কেটে গেল এবং পেজ কালার থেকে আবার যদি কালার করে দিই অথবা নো কালার করে দিই তাহলে সাদা হয়ে গেল। তো এইভাবে আসলে আমাদের পেজ ডিজাইন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে।